এগুলি আমরা দেখছি এবং দেখেন ডিআরএফ ডিফেন্স রিসার্চ ফোরাম তারা বলতেছে যে দ্য সাইলেন্ট শ্যাডো বিফোর দ্য স্টর্ম, উই ডোন্ট ওয়েট ফর দ্য থ্রেট, উই আর দ্য কনসিকুয়েন্স, স্টেপ লাইট অর ডোন্ট স্টেপ অ্যাট অল। লোকালি আপগ্রেডেড টাইপ 56-1 অ্যাসাল্ট রাইফেল অফ বাংলাদেশ আর্মি স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো ব্রিগেড। তো এগুলি খুব ভালো এবং এখানে ছবি আমরা দেখতেছি। তো এখানে ডিটিবি আরও একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 1000+ ইউনিট চাইনিজ টাইপ 56-1 অ্যাসল্ট রাইফেল ও 60+ ইউনিট বুলগেরিয়ান MG-M1 জেনারেল পারপাস মেশিন গান। তো এখানে ডিটিপি আরও একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশ আর্মি স্নাইপার। উনি ভাগ্যবান আর কি, যে এত মানুষের ভালোবাসা কয়জনের ভাগ্যে জোটে ভাই। দেখেন এখানে ওই ভারতের মানে খবর আছে, দিল্লিতে খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে রাজনাথ সিং এর বার্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে 1 জানুয়ারি এবং 2026-এর একেবারেই প্রথম দিন আজকে। এবং গত বছরে যাদের মানে কষ্ট গেছে এবং দুঃখ গেছে, আল্লাহ তাআলা এই নতুন বছরে সবার দুঃখ মোচন করে দিক। সবাই সুখে থাকেন, ভালো থাকেন, সুন্দর থাকেন, এই দোয়া করতেছি এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই 1 জানুয়ারি এবং 2026-এর পহেলা দিনে। এবং আমার মনে হয় যে বাংলাদেশের জন্য, আমরা বাংলাদেশের পক্ষের মানুষ যারা আর কি, অবশ্যই বাংলাদেশের জন্য যেন একটা সুন্দর বছর আল্লাহ উপহার দেন, সেটাই কাম্য। এবং আমরা চাই যে একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য যে নির্বাচন এবং এই সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে সব রাজনৈতিক দলগুলো আবারও এক হয়ে বাংলাদেশ গড়ার কাজে মানে সংসদে যাবে এবং একটা সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু একটা সুন্দর একটা ফলাফল আমরা সবাইকে মানতে দেখব। এবং এটা দিয়ে কিন্তু একটা গণতন্ত্রের উত্তরণ হবে এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো। তো বন্ধুরা, আমার মনে হয় যে আজকের ভিডিওতে ডিফেন্সের কিছু টুকটাক খবর আছে এবং বাংলাদেশের কিছু খবর আছে। আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমরা গতকালকে বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি যে ওনার একটা ঐতিহাসিক একটা জানাজা, এবং মুসলিম বিশ্বে এত বড় জানাজা এর আগে কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই। অনেকে বলেন যে খোমেনি তার একটা সর্বোচ্চ মানুষের একটা জানাজা হয়েছিলেন। এবং তো এটা অবশ্যই বেগম খালেদা জিয়ার একটা মানে ভালোবাসার একটা যে প্রতিদান। মানে তারেক রহমান জিজ্ঞেস করতেছিলেন না যে আপনাদের কারো কাছে কোনো ঋণ রেখে গেছেন কিনা বেগম খালেদা জিয়া। 18 কোটি মানুষ ওনার কাছে ঋণী, মানে উনি তো ঋণ রেখে যান নাই, কিন্তু 18 কোটি মানুষ কিন্তু বেগম খালেদা জিয়ার কাছে ঋণী। যে উনি শত্রুকে উনি কখনোই কিন্তু শত্রুদের মতো করে উনি বলেননি, চিন্তা করেননি। চিন্তা হয়তো করেছেন, কিন্তু কখনো স্পষ্ট করে বলেননি যে ও খারাপ, ও এটা ক্ষতি করেছে, ও এটা মানে ওর জন্য এটা হয়েছে। তো এই অভিযোগ এবং গালিমন্দ করার যে অভ্যাস, এইটা যে ওনার মধ্যে ছিল না, এটা থেকেই ওনাকে আরও মানে মহৎ করে দিয়েছে। আমরা তো বাংলাদেশের রাজনীতি জানি, আমরা বাংলাদেশে কিন্তু সুন্দরভাবে কথা বলার নেতা কিন্তু খুব কম আছে। এবং ওই সবসময় উনি বলেছেন, এবং শেষ মুহূর্তে যেই ওনার কথাগুলি আমরা ভাইরাল কথাগুলো সোশ্যাল মিডিয়াতে দেখি, উনি সবসময় কিন্তু ঐক্য, সাম্য এবং শান্তি এবং এই জাতিকে সুন্দর করে তৈরি করা, গড়া, এই ধরনের কথাই কিন্তু, কনস্ট্রাকটিভ কথাই কিন্তু ওনার মুখ থেকে শুনেছি। এবং ওই যারা ডিস্ট্রাকটিভ এবং কথায় কথায় মিছিল করে, স্লোগান করে, মানে রাজপথ গরম করে দেয় এবং সারা বাংলাদেশকে বন্ধ করে দেওয়ার হুমকি ধামকি দেয়, এই মানে অরাজনৈতিক যেই দলগুলো আছে, এবং এই ধ্বংস, তারপরে হচ্ছে যে খুন, জখম, রাহাজানি এবং মারো কাটো, আগুন জ্বালাও, এই ভাঙচুরের রাজনীতি, আগুন জ্বালানোর রাজনীতির সংস্কৃতি কিন্তু বেগম খালেদা জিয়া কখনোই করে নাই। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। এবং আমরা 3 জন মানুষকে দেখেছি বাংলাদেশের আলেম সম্প্রদায়, এবং আলেম সম্প্রদায়ের মধ্যে একেবারে প্রখ্যাত, এবং 3 জন মানুষের কাঁধে উনি উঠে কবরে গেছেন আর কি। তো জনকণ্ঠ বলছে যে খালেদা জিয়ার কফিন বহন করেন দেশের শীর্ষ 3 আলেম। তো এটা খুবই ভালো। এবং দেখেন কে কে ছিল এখানে, জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি ছিলেন। এবং এটা আমাদের ভাই মানে আরও কাঁদাইছে আর কি। আমরা যারা দেখছি, মানে অনেকে বলেন যে এদের মধ্যে আবার মানে জামাতের সাথে জোট করা মামুনুল হক সাহেব আছেন এবং শায়েক আবদুল্লাহ সাহেব আছেন। তো যাই হোক, সবার মতের বাইরে গিয়ে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সবার মিলে যে ভালোবাসা আমরা দেখেছি গতকালকে, এটা অবিস্মরণীয়। এবং বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা এবং এত বড় জমায়েত কখনো কেউ দেখছে কিনা, মানে এটা হয় নাই কখনো।
তো এটা এই ধারণ করি আমরা বেগম খালেদা জিয়ার আদর্শ এবং তার যে রাজনৈতিক যে দর্শন এগুলি আমরা ধারণ করি এবং একসাথে বাংলাদেশকে চলতে দেখি। এটা কিন্তু আমাদের জনগণের আম জনতার একটা দাবি আর কি। প্রচুর মানুষ হয়েছে এবং এই এত মানুষের যে মানে জানাজা, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তার শত্রু মিত্র গতকালকে কিন্তু এক হয়ে গেছে আর কি। তো দেখেন এখানে প্রচুর মানুষ, আমরা দেখছি যে ঠাঁই ছিল না আর কি, এবং একজন বৃদ্ধ মারা গেছেন আর কি। এত মানুষ এখানে গিয়ে তারা যে শ্রদ্ধা জানাতে পারে এবং দীর্ঘ পথ হেঁটে হেঁটে গেছে। বগুড়া থেকে মানে ওয়াইফ স্ট্রোক করা রোগী, বয়স্ক মানুষ, ওয়াইফ তার টাকা পয়সা নিয়ে নিছে, জামা কাপড় নিয়ে নিছে, তার মেয়ের কাছ থেকে জামা নিছে, তারপরে বিকাশে টাকা নিয়ে উনি চলে আসছে ঢাকায় বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে। ওয়াইফ মানে ছাড়ে নাই যে আবার অসুস্থ মানুষ এখানে ঢাকায় এসে আবার অসুস্থ, মানে মারাও তো যাইতে পারে আর কি। তো এইসব দেখছি আর কি। এবং এখানে বৃদ্ধরা তার পোস্টার ছুঁয়ে ছুঁয়ে কাঁদছে। তারপরে হচ্ছে যে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়া মানুষজন অনেকে বলতে শুনছি যে জিয়াউর রহমানের জানাজাতেও ছিলেন আর কি। তো এই বাঁধ ভাঙা জোয়ার এগুলি দেশের বিদেশের প্রচুর মানে কভারেজ পেয়েছে নিউজ মিডিয়াতে, এবং এগুলো কিন্তু মানে একটা ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে আর কি। এবং দেখেন জানাজার মধ্যে এই তারেক রহমানকে এখানে দেখা যাচ্ছে, ডক্টর ইউনূসকে দেখা যাচ্ছে, এবং নাহিদ ইসলাম, ডাক্তার শফিক, এবং সবাই এক হয়ে গেছে ভাই। এবং দেখেন এখানে নিউজ করতেছে যে টুগেদার এগেইন দ্য গ্রেট কাপল রিইউনাইটেড ইন এটার্নিটি, মানে ওই মারা যাওয়ার পরে যে আবার এত বড় একটা গ্রেট কাপল তারা আবার এক হয়ে গেছে, মানে হাজব্যান্ডের পাশে তার কবর আর কি। তো উনি ভাগ্যবান আর কি যে এত মানুষের ভালোবাসা কয়জনের ভাগ্যে জোটে ভাই। দেখেন এখানে ওই ভারতের মানে খবর আছে, দিল্লিতে খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে রাজনাথ সিং এর বার্তা। তো তারা একটু সৌহার্দ্য দেখাচ্ছে আর কি। আমার মনে হয় যে বাংলাদেশের মানে এই তারেক রহমান এবং বিএনপির সাথে যারাই এখানে দেখা সাক্ষাৎ করতেছে না, আমার মনে হয় যে ঠিক আছে, কিন্তু একটু মানে সতর্ক হয়ে চলা উচিত আর কি। মানে কে শত্রু কে বন্ধু আমরা তো আমাদের ইতিহাস বিবেচনা করলেই চলবো, কিন্তু আমরা তো এই সারা জীবন শত্রুতা করতে পারবো না, এবং বন্ধুত্ব করলেও কিন্তু খুব সতর্কভাবে আপনাদেরকে চলতে হবে। তো দেখেন এখানে বেগম খালেদা জিয়াকে যে আমাদের সামরিক বাহিনী যেরকম গান স্যালুট দিয়েছে, এইটা ভাই অবিস্মরণীয়। মানে নেভি, তারপর এয়ারফোর্স, সামরিক বাহিনী, মানে আমরা স্যালুট ভাই। মানে যারা আমাদের সেনাবাহিনীকে ওই বিতর্কিত করতে চায়, বা যারা বলে যে সেনাবাহিনী শুধু বিএনপি বা তারেক রহমানের ওয়াকারুজ্জামান সাহেব উনি সাপোর্ট দিচ্ছে, ভাই এগুলো ঠিক না। বেগম খালেদা জিয়া এবং মানে তারেক রহমানের উপরে লাইফের তো থ্রেট আছে ভাই। তাকে বাঁচিয়ে রাখাটাও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা মানে অংশ আর কি, এটা আমি মনে করব। তারেক রহমান যদি তার কিছু একটা দুর্ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে চিন্তা করছেন? কে চালাবে দেশ? তো দেখেন এখানে সবাই জানাজার মধ্যে অংশ নিয়েছিল, এবং তারেক রহমানের দুটা কথা যে উনি ক্ষমা চাইছেন, মানে কারোর সাথে যদি কি বলে খারাপ আচরণ করে থাকেন বা এটার জন্য, এবং উনি যদি কারো কাছে যদি ঋণ রেখে যান তো তার সাথে যোগাযোগ করতে বলছে। তো বেগম খালেদা জিয়া অনেকে বলছেন যে 18 কোটি মানুষ তার কাছে ঋণী আর কি। তো এইটা একটা সর্বোচ্চ আনসার ছিল। তো তার এই যে ওয়াইফ জোবাইদা রহমান, তারপরে জাইমা রহমান, এবং আমরা দেখছি যে তার ফাতেমা, মানে বেগম খালেদা জিয়ার যে মানে যাকে আমরা দেখছি যে বিভিন্ন সময় ওই কারাগারে পর্যন্ত গিয়ে এই মেয়েটা বেগম খালেদা জিয়ার দেখাশোনা করছেন। তো আল্লাহ তাআলা তার মানে হেফাজত করুন এবং তার ভালো করুন, মঙ্গল করুন। আমরা প্রাণ ঢালা তার জন্য দোয়াই করতে পারি, মানে ফাতেমার জন্য আর কি। এবং এই যখন এই বেগম খালেদা জিয়াকে যখন কবর দেওয়ার জন্য যে আর্মিরা যখন তাকে মানে ক্যারি করতেছিল, তখন কিন্তু ওই মেয়েটাকে ওই সাইড দিয়ে দেখা যাচ্ছিল। তো এইটা ভাই আল্লাহ আপনার মানে ভালো করুন আর কি, আমরা শুধু দোয়াই করতে পারি আর কি। তারেক রহমান তার মার জন্য এখানে কবরে মাটি দিচ্ছে, এবং আমরা ওই নেভির প্রধান, তারপরে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা এগুলি কিন্তু খুব ভালো একটা জিনিস। এবং নেভি বাংলাদেশ নেভিও কিন্তু তাদের পেজে এই ধরনের নিউজ করেছে আর কি। তো দেখেন এই খবরটা কিন্তু খুব ভাইরাল হয়েছে, খুব চর্চা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের। তো এখন আমরা যুদ্ধ টুদ্ধ বাদ দেন, এখানে অনেকে ভারত মানে মোদির নাকি কি বলে বেস্ট ফ্রেন্ড তারেক রহমান এগুলি বলছে। ভাই তারেক রহমানের হাড্ডিগুড্ডি ভেঙে দিচ্ছে মোদির শেখ হাসিনা আওয়ামী লীগ, মানে এটা তো মনে করবেন আর কি। আমার হাড্ডিগুড্ডি যদি আপনি মানে
আকাশে ওই ছাদের মধ্যে লটকাইয়া পিটাইয়া রিমান্ডে নিয়ে মানে আমার চলাচল বন্ধ করে দেন, মেরুদণ্ডের হাড্ডি ভেঙে দেন এবং জোর করে লিখায় দেশ ছাড়া করেন। 17 বছরে আমি যদি দেশ ছাড়া, এবং যারা করছে আমি কি তার সাথে মহব্বত করবো রে ভাই কখনো? আপনি করবেন? মানে যারা এগুলি বলেন যে এই আওয়ামী লীগকে তো আসলে পৃষ্ঠপোষকতা করছে ভারত, এটা তো অস্বীকার করার উপায় নাই। এবং কিভাবে আপনারা বলেন যে তারেক রহমান আবার মোদি মোদি এগুলি? পিনাকির ভাই ভিডিও দেখা বন্ধ করেন, এগুলি পছন্দ না। তো দেখেন এই ছবিটা দেখে একটাই আমার কাছে মনে হয়েছে যে ভারত পাকিস্তানকেও মানে এক টেবিলে বসতে হবে, মানে এই যুদ্ধটা সমাধান না। দুজনের হাতেই পারমাণবিক অস্ত্র আছে এবং আমরা এই নিরাপত্তা চাই, এবং উপমহাদেশের মধ্যে ভাই একটা শান্তি শৃঙ্খলা, একটা নিয়ম শৃঙ্খলা এগুলি যেন থাকে, এটা আমরা চাই আর কি। এবং এখানে মানে কেউ কার দালালি করবে না এবং এক দেশ আরেক দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, এটা ভাই স্ট্রেট কাট কথা। দেখেন আমি শুরু করেছিলাম ওই আপনাদেরকে ডিফেন্সের খবর দিব বলে, এবং দেখেন বাংলাদেশ আর্মি এরকম একটা ছবি দিয়েছে যে নির্ভীক রণাঙ্গনে প্রদীপ্ত দেশপ্রেমে, মানে এখানে একটা সোলজার এবং পাশে হেলিকপ্টার, দুর্দান্ত ছবি। মানে আমরা তো এগুলি অ্যাপ্রিসিয়েট করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা আছেন আমরা ভাই স্যালুট জানাই তাদেরকে। তো দেখেন ডিটিবি ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা বলতেছে লোকালি আপগ্রেডেড টাইপ 56-1 অ্যাসাল্ট রাইফেল অফ বাংলাদেশ আর্মি স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো, বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো ব্রিগেডের ব্যবহৃত লোকালি আপগ্রেড করা টাইপ 56-1 অ্যাসল্ট রাইফেল আপগ্রেডেশনের আওতায় এসব রাইফেল পিকার্টিনি রেইল সিস্টেম আপগ্রেডেড বাট স্টক ও কলিমেটর হলোগ্রাফিক সাইট বসানোর ব্যবস্থা করা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমরা চাই যে ভাই ডিফেন্সের এই আপগ্রেডেশন আমরা চাই। এখানে ওই তারেক রহমান প্রধানমন্ত্রী হোক বা ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হোক বা নাহিদ ইসলাম হোক, বিএনপি আসুক, জামাত আসুক বা এনসিপি আসুক, আমরা যেই আসুক ভাই ক্ষমতায়, আমরা চাই যে বাংলাদেশের ডিফেন্স সিস্টেম মানে ডিফেন্সের আপগ্রেডেশন হবে এবং আমাদের ওই ফোর্সেস গোল 2030 যেটা আছে এটা কিন্তু আমরা দেখতে চাই। এবং আমাদের আধুনিক জেট ফাইটার আসবে, তারপরে হচ্ছে যে লালমনিরহাট বিমানবন্দর সাজবে, এগুলো ভাই আমাদের গর্বের একটা বিষয়। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। এখানে জয়শঙ্কর আসুক আর মোদি আসুক আর ওদিকে অসীম মনির আসুক আর পারভেজ মোশাররফ আসুক, আমরা যেই আসুক ভাই, ডোনাল্ড ট্রাম্প আসুক, আমরা আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করবো। এটা হচ্ছে যে আনকন্ডিশনাল একটা শর্ত আমাদের। সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো এসবের পাশাপাশি আমেরিকান M4A1 কার্বাইন রাইফেলও ব্যবহার করে থাকে, তবে শীঘ্রই সিজেট ব্রেন 2BR এবং অন্যান্য আধুনিক অ্যাসল্ট রাইফেল হাতে পাবে প্যারা কমান্ডো ব্রিগেড। তো এগুলি খুব ভালো এবং এখানে ছবি আমরা দেখতেছি। তো এখানে ডিটিবি আরও একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 1000+ ইউনিট চাইনিজ টাইপ 56-1 অ্যাসল্ট রাইফেল ও 60+ ইউনিট বুলগেরিয়ান MG-M1 জেনারেল পারপাস মেশিন গান ক্রয়ের টেন্ডার দেওয়া হয়েছে। একই সাথে সেনাবাহিনীর ব্যবহৃত অ্যালকটান 100 অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপনের জন্য বাংকার ব্লাস্টার ও অ্যান্টি আর্মার শেল কেনা হচ্ছে। তো এগুলি খুব ভালো, এগুলি ছবিও তারা দিয়েছে। তো আমার মনে হয় যে যেটা বললাম যে বাংলাদেশের সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করতে হবে এবং এটা জনগণের দাবি। তো এখানে ডিটিপি আরও একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশ আর্মি স্নাইপার, মানে আমরা দেখছি ভাই বেগম খালেদা জিয়ার যে গতকালকে যে আমরা দেখছি যে তাকে যেভাবে এভারকেয়ার হাসপাতাল থেকে নিয়ে এসে কবর পর্যন্ত সামরিক বাহিনী, আর্মি, তারপরে এয়ারফোর্স, নেভি তারা এবং র্যাব, বিজিবি, পুলিশ যেভাবে, এবং ওই স্পেশাল পুলিশের যে ইউনিটগুলো আছে আর কি, তো তারাও কিন্তু যথেষ্ট আমরা অ্যাক্টিভ দেখছি। এটা ভাই আমাদের বাংলাদেশের মানুষের কাছে খুব গর্বের একটা বিষয় যে সামরিক বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে একটা জাতীয় নেতাকে এভাবে মানে সম্মান দেখাচ্ছে আর কি। তো এইগুলি আমরা দেখছি। এবং দেখেন ডিআরএফ ডিফেন্স রিসার্চ ফোরাম তারা বলতেছে যে দ্য সাইলেন্ট শ্যাডো বিফোর দ্য স্টর্ম, উই ডোন্ট ওয়েট ফর দ্য থ্রেট, উই আর দ্য কনসিকুয়েন্স, স্টেপ লাইট অর ডোন্ট স্টেপ অ্যাট অল। মানে এইসব বাহিনীর এদের ছবি দিয়েছে এবং এগুলি ভাই আমাদের ভালো লাগে আর কি এগুলি। এবং এই মানে ফোর্স ঢাকাতে দেখা গেছে ভাই, গতকালকে আমরা দেখছি যে তারা সামরিক বাহিনীর যে আর্মির যে বিভিন্ন ইউনিট ছিল আর কি রাস্তায়, এটা মানে উল্লেখ করার মতো আর কি। দেখেন কি পড়ছে ভাই। তো দেখেন এখানে ভিডিওটা শেষ করার আগে অবশ্যই এই পোস্টটা আপনাদেরকে একটু দেখাই। যারা বলে যে বিএনপি তারপর তারেক রহমান হচ্ছে যে ভারতের এজেন্ট বা দালাল, এই সেই মোদি করি নাকি, আমরা ভাই ভারতের জন্য মানে বিএনপি সারা জীবন একটা টেনশনের বিষয় ছিল সেই শহীদ জিয়ার সময় থেকে। 1965 সালে তো ভারতের এগেনস্টে যুদ্ধ করছিল ওই শহীদ জিয়া।
পাকিস্তানের হয়ে, তো তারা এটাকে ভুলে নেয় আর কি। এবং আমরা ক্ষণজন্মা কেন বলি শহীদ জিয়াকে, এবং এই কনস্পাইরেসি এগুলোর মধ্যে কিন্তু অনেকের সন্দেহ হয় আর কি। তারপরে হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে যে মানে মারা হয়েছে, এবং আমি একটা পোস্ট দিয়েছিলাম সর্বোচ্চ সংখ্যক, আমি পোস্ট দিয়েছিলাম এরকম একটা পোল দিয়েছিলাম আর কি, যে বেগম খালেদা জিয়ার যে আজকে যে উনি হঠাৎ করে বিনা চিকিৎসাতেই মানে তো চলে গেলেন আর কি, মানে দীর্ঘ বছরের পর বছর ওনাকে জেলে বন্দি করে রাখা হয়, তো এটা কে করছে? এটা শেখ হাসিনা করছে। তো আমি একটা পোস্ট দিয়েছিলাম যে এটার জন্য দায়ী কে, শেখ হাসিনা নিজে, নাকি না শেখ হাসিনা তার পরিবার দায়ী, নাকি শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ দায়ী, নাকি শেখ হাসিনা তার প্রভু ভারত দায়ী? দেখেন সর্বোচ্চ সংখ্যক মানুষ কিন্তু বলেছে যে শেখ হাসিনা দায়ী, তারপরে বলেছে যে তার প্রভু ভারত দায়ী। তো যারা এতটা শত্রুতা করছে এই দলটার সাথে, তাইলে আমরা কেন তাদের এজেন্ট হবে? এটা একদম সিম্পল। এবং দেখেন এই পোস্টটা দেখেন, শেখ হাসিনা যেটা বলেছে বারবার আমরা শুনেছি আর কি, তো ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, বলছে না? বলছে তো। এবং বেগম খালেদা জিয়ার উপরে একটা খবর আসছে, এটা পুরনো সেই পুরনো আমলের খবর আর কি, ভারতের পিঠে খালেদার চাবুক। মানে এই দলটা ভাই বাংলাদেশি দল আর কি। আপনারা যারা ওই ভারতের দালালি করেন, পাকিস্তানপন্থী যারা পাকিস্তান জিন্দাবাদ করেন, ভালো, জিন্দাবাদ করা ভালো, কিন্তু আমি যদি আবার ভারত জিন্দাবাদ বলি, তাইলে আবার আপনারা আবার মাইরা দৌড় দিয়ে এসে মার দেওয়া শুরু করবেন আর কি। তা আমরা না ভারত জিন্দাবাদ না পাকিস্তান জিন্দাবাদ করি, আমরা অবশ্যই বাংলাদেশের পন্থী আর কি, এবং আমরা যেন বাংলাদেশ জিন্দাবাদ বলি আর কি। তো বন্ধুরা, আমার মনে হয় যে আমি বলার চেষ্টা করেছি, এবং আমার ভিডিওতে একেবারেই যারা নাকি কমেন্ট করেন, মানে দালাল বলেন, এই সেই বলেন, ভাই আমি বাংলাদেশের দালাল, এবং এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল করি না, এবং কোনো রাজনৈতিক দলকে ওভাবে সমর্থন করি না। আমরা দেখছি যে বেগম খালেদা জিয়া উনি দেশের একজন নেত্রী, এবং দেশের নেত্রী হিসাবে ওনার প্রতি যে আমার যে পরিবারের যে একটা ভক্তি ভালোবাসা, এবং তার হাজব্যান্ড শহীদ জিয়ার উপরে, সেটা কিন্তু আমি বলেছি আর কি আমার ভিডিওতে। এখানে লুকোচুরির কিছু নেই। যারা বলেন যে আমি বিএনপি পন্থী, আমি গুপ্তচর, মানে এখানে এগুলি বলার দরকার নেই। আমি ওই জামাতেরও ভালো কাজের প্রশংসা করেছি, শিবিরেরও করেছি, এবং ছাত্র দল বিএনপি সবারই ভালো কাজের প্রশংসা করি, এবং খারাপ কাজ করলে ভাই আমার চাইতে খারাপ মানুষ নাই আর কি। বন্ধুরা সাথে থাকবেন, প্রত্যেকদিন আমি দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি অ্যাটলিস্ট, এবং একটা সন্ধ্যায় এবং একটা সকাল 7টায় একটা বাংলাদেশ এবং কারেন্ট অ্যাফেয়ারের উপরে থাকে, এবং সন্ধ্যার দিকে যেই ভিডিওটা আমি আপলোড করি সেটা অলমোস্ট কিছু ডিফেন্স এবং ভারত এবং প্রতিবেশী রাষ্ট্রের কিছু খবরাখবর, এবং অবশ্যই ডিফেন্সের কিছু একটা দুটো খবর তো থাকে আর কি। তো সাথে থাকবেন, যারা আমার চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এবং সাথে থাকবেন বন্ধুরা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, এখনকার মতো বিদায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।